কাতারের পর ইসরায়েলের এবারের টার্গেট পাকিস্তানকে চরম শিক্ষা দিবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি ইতিমধ্যে এটা জানিয়েছেন যে পাকিস্তানের রক্তচক্ষুকে তারা কোনোভাবেই তোয়াক্কা করে না। অবশ্যই পাকিস্তানকে ধরার জন্য ইসরায়েলিরা সরাসরি এগিয়ে না আসলেও তারা ভারতের মাধ্যমে এই কাজটা করবে। তার মানে আগামী কিছুদিনের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে আমরা আরও একটা রক্তক্ষয়ী সংঘাত দেখতে যাচ্ছি, যার ফলে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা পরিচালনা করবে ইসরায়েলিরা, মানে ভারত। ইসরায়েলিরা এবং ভারত যৌথভাবে পাকিস্তানে ব্যাপক হামলা পরিচালনা করবে, এটা মোটামুটি নিশ্চিত। কারণ ভারত নতুন করে 114টির মতো রাফায়েল যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন করেছে গতকালই, এবং প্রথম কিস্তির টাকাও তারা পরিশোধ করেছে। তার মানে বিশাল একটা বিমানযোগ্য এবার ভারতের সাথে যুক্ত হতে যাচ্ছে। এর ফলে মোটামুটি এটা নিশ্চিত ভারত ও পাকিস্তানের মধ্যে আগামী 1-2 মাসের মধ্যে আরও একটা রক্তক্ষয়ী সংঘাত বেঁধে যেতে পারে। এখানে অবশ্যই এবার ইসরায়েলিদের প্রযুক্তি বেশি কাজ করবে। ইসরায়েলিরা ব্যাপক হারে এখানে কাজ শুরু করে দিয়েছে। তারা গোয়েন্দা তৎপরতা থেকে শুরু করে গোয়েন্দা কর্মকাণ্ড সব কিছুই তারা সম্পূর্ণ করবে। এটা মনে রাখবেন, আমরা এটা বিশ্বাস করি ভারত ও পাকিস্তানের মধ্যে যদি এবার রক্তক্ষয়ী সংঘাত শুরু হয় সেটা সহসায় থামবে না। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতকে এবার ইসরায়েলিরাই তৈরি করে দিচ্ছে। ইসরায়েলিরা সর্বপ্রথম কাতারে, অর্থাৎ তারা যুদ্ধ ব্যতীত কাতারে সর্বপ্রথম অ্যাটাক করে। এরপর তারা এই রোড ম্যাপ প্রকাশ করে, সেখানে তারা মিশরের নাম উল্লেখ করেছে, সেখানে তারা সৌদি আরবের নাম, সংযুক্ত আরব আমিরাতের নাম এবং তারা পাকিস্তানের নামও উল্লেখ করেছে। অর্থাৎ সারা বিশ্বব্যাপী একটা ছোটোখাটো যুদ্ধের দামামা বাজিয়ে দিবে। এরপর প্রতিটা রাষ্ট্র নিজে থেকেই যুদ্ধের সূচনা শুরু করবে। ইসরায়েলিরা এটা চায় যে তারা মুসলিম উম্মাকে যতটা সম্ভব সারা বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন করা, খাটো করা। এটা করতে পারলে তাদের অনেক অর্জন সহজেই তারা অর্জন করতে পারবে। অনেক বিষয়ে তাদের জন্য খোলাসা হয়ে যাবে। পুরা বিশ্বের কাছে তার এটা প্রমাণ করবে যে মুসলিম রাষ্ট্রগুলো আদতে সন্ত্রাসী, উগ্রবাদী, যুদ্ধবাজ। প্রিয় ভাইরা, নেতানিয়াহু এটা চায় যে অস্ত্র যাক, যাই কিছু যাক না কেন, সারা বিশ্বের নিয়ন্ত্রণ তার হাতে থাকতে হবে। দেখেন, আমেরিকা পতন কবে হবে এই প্রশ্নটা যখন উঠে আসে, তখন ওলামায়ে কেরামের বক্তব্য, ভবিষ্যৎবাণী সব কিছুর উপর ভিত্তি করে এবং ইসলাম ও কোরআন হাদিসের আলোকে এটা বলা হয় যে আমেরিকার পতনের পর, অর্থাৎ আমেরিকা পতন হবে না, কিন্তু আমেরিকার শক্তি ডাইভার্ট হয়ে, মানে পরিবর্তন হয়ে, এটা হ্যান্ড ওভার হয়ে ইসরায়েলে আসবে। অর্থাৎ আমেরিকা সারা বিশ্বের যে শক্তি সামর্থ্য রয়েছে এটা পুরোটাই আমেরিকা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে এটা চলে আসবে ইসরায়েলের হাতে। সেই হিসাবে এটা বলাই যায় একটা বড় ধরনের সংঘাতের অপেক্ষা করতেছে পুরো বিশ্বব্যাপী বড় ধরনের সংঘাত বেঁধে যেতে পারে। কাতার, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে মিশর, জর্ডান, এমনকি সৌদি আরব, ইরান, আরব রাষ্ট্রগুলো নতুন করে যখন সামরিক জোট তৈরি করার চিন্তা ভাবনা করতেছে, তখনই এটা প্রকাশ পেল যে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত ও মিশর আগামী 1 মাসের মধ্যে 3টি রাষ্ট্রে সংঘাত বেঁধে যেতে পারে। আগামী 1 মাসের মধ্যেই এই 3টি রাষ্ট্রে ব্যাপক বিমান হামলা হতে পারে। আগামী 1 মাসের মধ্যেই এই 3টি রাষ্ট্রে ব্যাপক অস্থিরতা, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। এটা মনে করি যে মুসলিম রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে। মুসলিম রাষ্ট্রগুলো যদি এই মুহূর্তে এগিয়ে না আসে, ঐক্যবদ্ধ না হয়, একটা সামরিক জোট তৈরি না করে, তাহলে এখানে টিকে থাকা বেশ কঠিন। আমরা আশা করি আমাদের জন্য অবশ্যই বিষয়টা উন্মুক্ত করতে হবে। সামরিকভাবে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে একটা সামরিক জোট তৈরি করতে হবে। প্রিয় ভাইরা, আমরা এটা বিশ্বাস করি মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হবে, একটা সামরিক জোট তৈরি করবে। দেখেন, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে এই মুহূর্তে ঐক্যের বিকল্প কিছুই নাই। যখন আমেরিকা আফগানে অ্যাটাক করে, তখন মুসলিম রাষ্ট্রগুলো কিন্তু আফগানের পাশে দাঁড়ায় নেই। যখন ইরাকে অ্যাটাক করে, তখন মুসলিম রাষ্ট্রগুলি 57টা মুসলিম রাষ্ট্র ইরাকের পাশে দাঁড়ায় নেই, সিরিয়ার পাশে দাঁড়ায় নেই, লিবিয়ার পাশে দাঁড়ায় নেই। কিন্তু এবার বিষয়টা ভিন্ন। শান্তিকামী রাষ্ট্র বলা হয়, তার মধ্যে সংযুক্ত আরব আমিরাত একটা, এরপর কাতার একটা। কিন্তু এই রাষ্ট্রগুলোর মধ্যেও যখন সন্ত্রাসের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, তখন এটা স্পষ্ট যে আসলে কি হচ্ছে। ওরা সন্ত্রাসী কিংবা উগ্রবাদী এই কথাগুলোকে ট্যাগ ব্যবহার করে ওরা মূল বিষয়টাকে ফোকাস করতে চায়, ওদের মুসলিম নিধনটা আগে তুলে ধরতে চায়। তাই মুসলিম রাষ্ট্রগুলো যদি এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়, তাহলে ব্যাপারটা খোলাসা হয়ে যায়। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।